রক্তদান শিবির ও তার মধ্যে দিয়ে কম্বল প্রদান, এই ব্যাপারে কি বলবো? যখন শুরু করেছি তো 18 সাল, 7 সাল শুরু করেছিলাম, এবার 18 বছর। 7 সাল যে শুরু করেছিলাম, কোনো জাতীয়বাদী দলকে কোনো প্রোগ্রাম করতে গিয়ে কত কষ্ট করে প্রোগ্রাম করতে হয়, সেসব যে ছিল সেই জানে, যে করেছে সেই জানে। আজকে 7 সাল থেকে এক একটা এগিয়ে গিয়ে গেছে 2026। সেই সময়ও আমার এখানে ডোনার 150 করে, আজকে আমার ডোনার 100 করে। প্রত্যেকবার যারা ব্লাড ব্যাংক, তারা ব্লাড দিতে পারে না, কিন্তু এবার আমি অনুভূতি করেছি যে একটা ব্লাড ব্যাংকে নিয়ে এখানে কাজ করা যাবে না। লাস্ট বারে আমি চেষ্টা করছি অন্তত আরও 2টো ব্লাড ব্যাংক যাতে এখানে আসে। আপনি বললেন যে যখন শুরু করেছিলেন, বামপন্থী সরকার যখন ছিল, তখন আপনাদের কর্তদানের স্টেজ ভেঙে দিয়েছে, স্টেজ খুলে দিয়েছিল, আবার নতুন করে স্টেজ করে চালা লাগাতে পারিনি, তাও প্লেন স্টেজে কাজ করেছি। আজকে এই অনুষ্ঠানে কে উপস্থিত ছিল? আজকে অনুষ্ঠানে মেন উদ্যোক্তা আমাদের বিধানসভার এমএলএ, কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র অতীন ঘোষ উপস্থিত ছিলেন। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক, পশ্চিম ওয়েস্ট বেঙ্গল হেলথ মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় উপস্থিত ছিলেন। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী দেবিকা চক্রবর্তী উপস্থিত ছিলেন। 4 নম্বর ওয়ার্ডের সমাজসেবিকা শ্রীমতী নমিতা হালদার উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী যার সাথে আমরা একসাথে 90 থেকে রাত্রি করছি, তার সাথে আমরা আন্দোলন করেছি, জনাব আনোয়ার খান। আজকে কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে রক্তদান শুরু হচ্ছে? মারওয়ারি সোসাইটি। কতজন আজকে দাতা রক্ত দিলেন? মিনিমাম 100। তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তা দেবো, রক্তদান থেকে মহান কাজ কিছু নেই। আগে আমরা বলতাম একজনের রক্ত একজনের প্রাণ বাঁচাবে, কিন্তু আজকে সায়েন্স যা ডেভেলপ করেছে, একজনের রক্ত 3 জনের প্রাণ বাঁচাবে। এই যে কি শুনছিলাম যে বর্জ্য রক্ত বার করুন, ভালো রক্ত দান করুন, এই ব্যাপারে কি বলবেন? বর্জ্য রক্ত না, বর্জ্য যারা আমাদের মধ্যে জঞ্জাল ঢুকে রয়েছে, জঞ্জাল ঢুকে আমাদের দলকে কলঙ্কিত করছে, তাকে আমরা এমএলএ সাহেবকে বলেছি, আমরা মাইকে বলেছি, তাকে যত তাড়াতাড়ি দল থেকে বের করে দেওয়া যায়, আমাদের মঙ্গল, আমাদের দলের মঙ্গল। আজকে দিনে কি বার্তা দেবেন? আজকে যে বার্তা দেবো, আমরা দিদির নেতৃত্বে, অতীন ঘোষের নেতৃত্বে একসাথে 365 দিন 24 ঘন্টা মানুষের জন্য, মানুষের সাথে কাজ করবো। কি কি পরিকল্পনা চাই এরপর মানুষের কাছে তুলে ধরবেন? আজকে প্রোগ্রাম আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, কমলা বিতরণ, তার সাথে সাথে বাচ্চাদের জামা কাপড়, তার সাথে সাথে 19 তারিখে মিনিমাম 1.5 থেকে 2,000 লোকের লিট্টি চোখা উৎসব। আর শুধু লিট্টি চোখা উৎসব না, যারা লিট্টি চোখা উৎসব সামিল হতে আসবেন, তার জন্যে একটা শানদার মিউজিক্যাল নাইট, রাত 10টা। আর তার সাথে আমরা মানুষের সাথে 365 দিন আছি, 24 ঘন্টা আছি। যখন যা দরকার, যখন যা কাজ, যখন যা দরকার, যখন যা কাজ, আমরা মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। আপনার নামটা? আমার নাম দিনেশ সিং মুন্না। যাদের হাট বসেছে কম্বল বিতরণ করছে, তার সঙ্গে সঙ্গে এনার কিন্তু নজরটা 19 তারিখে আছে, যে 19 তারিখে লিট্টি চোখা উৎসব করবেন। এটা বড় ব্যাপার। এটা দেখুন, লিট্টি উৎসবটা আমাদের বিহারি সম্প্রদায়ে একটা আমাদের ঐতিহ্যর জিনিস। যেরকম পশ্চিমবাংলায় মানুষেরা আমরা বর্ষাকালের ইলিশ উৎসব করে, সেরকম আমরা বিহারি সম্প্রদায়ের মানুষ যারা হিন্দিভাষী, তারা লিট্টি চোখাটা খাওয়াতেও ভালোবাসি আমরা। এই একটা সংস্কৃতি মিলন, পশ্চিমবঙ্গ সংস্কৃতি আর বিহারের সংস্কৃতিকে মিলিয়ে যেটা একটা তৈরি হয় মেলবন্ধন, সেটাই তৈরি করার মুরা সিং চেষ্টা করছেন। এটা ওনাকে অজস্র ধন্যবাদ। দেখুন, রক্তদান খুব ভালো, রক্তদান থেকে ভালো দান কিছু হয় না। এবং একটা সুস্থ মানুষ, আমরা যার বয়স 65 অবধি, যার ব্লাড প্রেশার কিংবা সুগার নেই, তারা রক্ত দিতে পারেন, এবং রক্ত বেশি করে দিলে দেবেন, কাজে লাগবে, সাধারণ রোগী মানুষ থেকে বাঁচানো যাবে। আমরা যেটা দেখছি অনেক বেশি সংখ্যক মানুষ রক্ত দিচ্ছে।
এই রক্তদান শিবিরের লোকেদেরকে কি বলবেন? জঞ্জাল বলছে তারা এটা একজন জঞ্জাল এটা এখানে বোঝাই যাচ্ছে। আর কিছু বলবো না, আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ। মা মাতাজি তিনি পরিষ্কার রাখি জিন্দাবাদ। এসআর কে নিয়ে কি বলবেন? এসআর কে নিয়ে ইতিমধ্যেই আমাদের মাঝে আমাদের পাশে दिल को छू जाने वाली এসআর লোককে হ্যারাসমেন্ট করছে। खबरों के बीच आना है जिनको वो और कोई नहीं এটা কি বাংলার চোখে বিরোধীরা দেখছে? जय हिंद वाहिनी के और শরৎ জয়সওয়াল ফুলবাগান মোটর মার্কেট টেরেস অ্যাসোসিয়েশনের একটা সদস্য। আর এখানে যে মুন্না সিং প্রত্যেক বছরের মতো এবারও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প 2 নম্বর ওয়ার্ডে লাগিয়েছে। এটা আমাদের পক্ষে খুবই ভালো, আর এখানকার প্রতিবেশীদের খুব লাভ হবে এতে। আর আমাদের যে নেত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু যে শুরু করেছেন, এটা সব জায়গায় আমাদের পুরো বেঙ্গলে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা চলছে, এতে আমাদের মানে এটা পুরো ভারতবর্ষে আমাদের বেঙ্গলে বেশি চলন আছে। এটা নিয়ে আমি খুবই গর্ববোধ মহসুস করছি। আর আমি আতিন ঘোষ, ডক্টর সুদীপ্ত রায় আর তরুণ সাহাকে শুভেচ্ছা জানাই।